ইনিশিয়াল ইমপ্রেশন হচ্ছে যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো খুব সুন্দর খেতে, ভালো গরম। এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনটা। রুটি কিন্তু গরম, লাঞ্চের আইটেম কিন্তু ভালো করেছে। দেখা যাক স্ন্যাক্সে কি আছে। কচুরিটা কিন্তু গরম, ভালো খেতে ভালো। ইভিনিং স্ন্যাক্সে পরে কিন্তু এই যে কফি আর চা আবার দিয়ে গেল। আর আমরা পুরী স্টেশনে এইমাত্র এসে পৌঁছালাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে কিন্তু অনেকের মধ্যেই অনেক কিছু জিজ্ঞাসা থাকে। যেমন ধরুন, এই ট্রেনে কী ধরনের খাবার পাওয়া যায়, টিকিটের সাথে যদি খাবার অ্যাড করে টিকিট না কাটা হয় তাহলে কি আদৌ খাবার পাওয়া যায়, বা কিভাবে পাওয়া যায়, বা পেলেও তার জন্য কত দাম দিতে হবে, এই সব কিছু কিন্তু কভার করেছি আমরা এই ভিডিওতে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি সকাল সকাল। এখন এই হচ্ছে সাউথ ইস্টার্ন কমপ্লেক্স, আমাদের যাওয়ার জায়গা। পুরীর ট্রেন সাউথ ইস্টার্ন থেকেই ছাড়বে। ভালো ভালো উইকেন্ড এবং ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। প্রথমেই বলি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি। হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য সকালবেলাতে হাওড়া থেকে ট্রেনটা ছাড়ে 6:10-এ, আর পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে দুপুরবেলা 1:30-এ। আমাদের ট্রেনটা সাউথ ইস্টার্ন কমপ্লেক্সের মধ্যে 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। বন্দে ভারতে এটা আমাদের সেকেন্ড ট্রিপ। প্রথম ট্রিপটা ছিল এনজিপি বন্দে ভারতেই আপনাদের অনেকটা আমি দেখিয়েছিলাম বন্দে ভারত কীরকম দেখতে, কী কী ফেসিলিটি আছে। আজকে এই ট্রিপে একটু দেখবো যে বন্দে ভারতের গুণমান আগেরকার মতোই আছে না একটু চেঞ্জ কিছু এসছে, কারণ এটা পুরী যাচ্ছে। এই ট্রেনটা আমার ইনিশিয়াল ইমপ্রেশন হচ্ছে যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত হাওড়া থেকে ছাড়ার সময়। এবার ভেতরটা কেমন আছে চলুন একে একে দেখি। এখন বাজে 6:10 আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই ছেড়ে দিল। এটা হচ্ছে পুশ বাটন। এই বাটনটা প্রেস করলেই দরজাটা ওপেন হয়ে যাবে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতে চলে এসেছিল একটা করে ইংলিশ এবং একটা করে বাংলা নিউজ পেপার। কিছুক্ষণ আগে এই ইউনিবিকের বিস্কুট আর টি কিট দিয়ে গেল, এখন গরম জল দিয়ে যাচ্ছে চা খাওয়ার জন্য। এই ইউনিবিকের প্যাকেটের মধ্যে 2টো বিস্কুট দিয়ে গেছে, আর এই যে চা, কফিও নেওয়া যেতে পারে। বিস্কুটটা খেয়ে দেখি কেমন, খুব সুন্দর খেতে। চাটা যেমন হয় নর্মাল সেরকম। আমরা চেয়ার কারে যাচ্ছি। চেয়ার কারে প্রত্যেকটা জানলা কিন্তু এই ধরনের সানগার্ড লাগানো আছে। দেখুন, দেখুন নিচে নামানো যায়, আবার ওপরেও এটা ওপরে উঠানো যায়। এখানে একটা খাবারের ট্রে আছে, এই যে যখন খাওয়া যাবে তখন এটা খুলে নিতে হবে এখানে, আবার বন্ধ করার জন্য। এখানে জলের বোতল রাখার জায়গা আছে, নিচেও জলের বোতল রাখার জায়গা আছে। এখানে পা রাখার একটা হোল্ডিং দিয়ে আছে। নিচে দেখুন, এগুলো কিন্তু চার্জার পয়েন্ট।
আপনি এখান থেকে অনায়াসে নিজের ফোন চার্জ করে নিতে পারেন। আর ওপরে কিন্তু এই দেখুন, এটা হচ্ছে রিডিং লাইট, একটা আছে, দুটো আছে, দুটো রিডিং লাইট আছে। আর ওভারঅল এই হচ্ছে পুরো কোচটা, একদিকে 3টে করে সিট, একদিকে 2টো করে সিট। এটা হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ওয়েস্টার্ন টয়লেট। এখানে হ্যান্ড স্প্রে আছে, এখানে ফ্ল্যাশের বাটন আছে, এখানে হ্যান্ড লিকুইড সোপ আছে, বেসিন আছে, মিরর আছে, এমনি সব কিছুই আছে, কিন্তু একটু ছোট সাইজে। এই বন্দে ভারত ট্রেনে কিন্তু ওয়েস্টার্ন টয়লেটের সাথে সাথে ইন্ডিয়ান টয়লেটেরও ব্যবস্থা করা আছে। ব্রেকফাস্টের মধ্যে একটা ভেজ নিয়েছি, একটা নন ভেজ নিয়েছি, সব কিছু সমান আছে। এখানে 2 পিস পাউরুটি দিয়েছে, বাটার, একটা কাপ কেক, আর ভেজের মধ্যে কাটলেট আছে, ভেজ কাটলেট, আর একটা জুস, অরেঞ্জ জুস। আর নন ভেজও সমস্ত কিছু একই, এখানে 2 পিস পাউরুটি আছে, কাপ কেক, বাটার, জুস। শুধু নন ভেজে এখানে অমলেট দিয়েছে। একটু ভেজ কাটলেটটা খেয়ে দেখি কেমন। ভালো, গরম। বাটার দিয়ে পাউরুটিতে খেতে কেমন লাগে জানেনই আপনারা সব, সে না কিছু বলছি না। আর অমলেটের টেস্ট কেমন সেটাও মোটামুটি সব জানা। হলো খড়গপুর জংশন আমাদের প্রথম স্টপেজ। একটু লেট আছে ট্রেনটা, কারণ সকালে প্রচুর কুয়াশা ছিল, যার জন্য ট্রেনটা ভালো করে ছোটেনি। টিফিনের পরে আর একবার চা দিয়ে গেল, খেয়ে দেখি কেমন। ভালো করেছে, আদা এলাচ টেলাচ দিয়ে করেছে, ভালো করেছে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া এবং পুরী এই দুটো স্টেশনকে যদি বাদ দেওয়া হয় তাহলে টোটাল 7টা স্টেশনে দাঁড়ায়। স্টেশন এখন 10টা বাজে, আর আমাদের হাওড়া পুরী বন্দে ভারত এইমাত্র ভদ্রক স্টেশনে এসে পৌঁছালো। এই বন্দে ভারত ট্রেনে করে পুরী যাওয়া এবং পুরী থেকে আসা দুবারই কিন্তু আমরা টিকিটের সাথে লাঞ্চ বা ব্রেকফাস্ট বুক করিনি, আলাদা করে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ নিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টের জন্য আমাদের পড়েছিল পার হেড 200 টাকা। এই 200 টাকার মধ্যেই কিন্তু মর্নিং টি, ব্রেকফাস্ট এবং আফটার ব্রেকফাস্টের টি ধরা ছিল। এখন বাজে 12টা 10, আর আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস ভুবনেশ্বরে এসে পৌঁছাবে। আপনারা যদি কেউ কলকাতা থেকে পুরী বাই রোডে নিজস্ব গাড়ি নিয়ে যেতে চান, সে সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি। সেখানেই আপনারা পেয়ে যাবেন যে রাস্তার কন্ডিশন কেমন, পুরী যেতে গাড়িতে কতক্ষণ সময় লাগে। ওপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা একবার আপনারা দেখে নিতে পারেন। এখন বাজে 1টা 10, আর আমরা পুরী স্টেশনে এইমাত্র এসে পৌঁছালাম। এবার চলুন দেখে নেওয়া যাক পুরী থেকে হাওড়া ফেরার সময়তে এই ট্রেনে কী ধরনের লাঞ্চ এবং তার সাথে আর কি কি খাবার পাওয়া যায় এবং তাদের গুণগত মানই বা কেমন। লাঞ্চের মিলে বন্দে ভারতে আমরা 4টে ননভেজ নিয়েছি, দেখি কি কি আছে আইটেমগুলো। এটাতে ডাল আছে, এটাতে ভাত আছে, এটা 2 পিস চিকেন আছে, এটাতে একটা ভাজা আছে, মিক্সড ভাজা, এটা দই, আর এখানে রুটি দেওয়া আছে। রুটি কিন্তু গরম, এই যে রুটি নয়, সরি, পরোটা দেওয়া আছে। ভালো করেছে।
লাঞ্চের আইটেম কিন্তু ভালো করেছে। লাঞ্চ খাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই হাতে চলে এসেছিল ডেজার্ট আইসক্রিম। দুটো ফ্লেভার ছিল, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে বাটারস্কচ। আপনারা যদি টিকিটের সাথে মিল অপশানটা না নেন তাহলে ট্রেনে উঠে প্রথমেই যারা মিল সার্ভ করে তাদের সাথে একটু কথা বলে নেবেন। এখন স্ন্যাক্স দিয়ে গেল, দেখা যাক স্ন্যাক্সে কি আছে। এটা একটা কচুরি আছে, কচুরিটা কিন্তু গরম। এটা জুস আছে, এটা একটা ডায়েট মিক্সচার আছে, আর একটা পিনাটস আছে। কচুরিটা কিন্তু গরম, খেয়ে দেখি কেমন। ভালো, খেতে ভালো। এই ডায়েট মিক্সচারটা বেসিক্যালি এটা চিড়ে মিক্সচার। এইরকম দেখতে, ভালো, খুব সুন্দর খেতে। এটা জুসটা তো মোটামুটি সবাই জানেনি কেমন খেতে হবে। আর এটা হচ্ছে বাদাম টকটি, যেটা হয় আমাদের বাদাম টকটি, সেই বাদাম টকটি এটা মোটামুটি সবাই জানো, ওই জন্য টেস্ট কিছু বললাম না। লাঞ্চের জন্য আমাদের দিতে হয়েছিল পার হেড 270 টাকা করে। এই 270 টাকার মধ্যেই লাঞ্চ, আইসক্রিম, দুবার চা এবং ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড ছিল। স্ন্যাক্সে পরে একবার মাঝে চা দিয়ে গেছিলো লাঞ্চের প্রায় 2-2.5 ঘন্টা পরে। এবার বালেশ্বর আসার আগেই তো আপনাদের বললাম ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সের পরে কিন্তু এই যে কফি আর চা আবার দিয়ে গেল। ব্যবস্থা কিন্তু খুবই ভালো। টোটাল 6.5 ঘন্টার জার্নি, 6.5 ঘন্টার মধ্যে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে ব্রেকফাস্টে বা লাঞ্চে আপনারা সম্পূর্ণভাবে ভেজ অপশনও চুজ করতে পারেন, কিন্তু তার জন্য টাকা একই দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।